এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নামেই রাজমাতারে কোনো ক্ষমতাই আমার নেই। যে চন্দ্রকে আমি বিশ্বাস করে তোদের অবহেলা করেছি, আজ তার প্রতিদিন ভয়ঙ্কর রূপ থেকে আমি শিউরে উঠি। বিশ্বাস হয় না, এই চন্দ্রকে আমি গর্ভে ধরেছিলাম। তোর বাবাকে আমি ভুল বুঝেছিলাম রে। আজ বুঝতে পারছি তিনি কেন চন্দ্রকে বঞ্চিত করে জামাইকে সিংহাসনে বসিয়েছিলেন। এসব কথা ছাড়ো তো দিদিমা। কতদিন পর তোমার সাথে দেখা হলো বলো? ঠিক বলেছে শীতলা। মা, তুমি হঠাৎ এখানে এলে, কি কিছু হয়েছে? আমার নাতনির বিবাহ, আমি কি না এসে পারি? শোন মা, পারলে বুড়িটাকে ক্ষমা করে দে। ছি দিদিমা, এরকম বলছো কেন? বড়দের হাত সবসময় ছোটদের আশীর্বাদ করার জন্য ওঠা উচিত, ক্ষমা চাওয়ার জন্য না। তুমি এখানে এসছো, এটাই অনেক। কি রে, তোরা নিয়ে আয় ওগুলো। যা, এখানে এগুলো রেখে তোরা বাইরে যা। মা, এসব কি? এসব আমার নাতনির আশীর্বাদের সামগ্রী। মানে কি আছে এতে? এতে আছে শাড়ি, গয়না আর জামাইয়ের গলার হার, আর কিছু এই বাসনপত্র আর দান সামগ্রী। ক্ষমা করো দিদিমা, তুমি এখানে এসছো, আমাকে আশীর্বাদ করেছো, এটাই আমার জন্য যথেষ্ট গো। কিন্তু মামার হকের একটাও জিনিস আমার চাই না। আমরা তার কোনো দয়া চাই না। অধিকার যখন ছেড়েছি, তখন আমি আর কিছুই নেব না। আমি জানতাম তুই এই কথাই বলবি। তুই যে বড্ড অভিমানী। তবে শুনে রাখ, এই জিনিসের একটা কণাও আমি চন্দ্রর তহবিল থেকে আনিনি। তোর দাদামশাই বেঁচে থাকতে আমার নামে যে তহবিল করে গিয়েছিলেন, এই সব সেখান থেকেই আনা। আর এই গয়না আমার নিজের, চন্দ্রর দান করা নয়। মা, 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 তুমি এই প্রথম আমার ঘরে এলে মা। এর চেয়ে বড় পাওনা যে তোমার মেয়ের জন্য আর কিচ্ছু হতে পারে না। জানো মা, এইবার আমার মনে হচ্ছে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তোমার পদ্মাবতীর শুভ দিন আসতে চলেছে মা, আমার মনে হচ্ছে। কোন পরীক্ষায় ফেললে মা? এবার আমি কি করব? কোনটা ঠিক কোনটা ভুল আমি তো কিছুই বুঝতে পারছি না মা। সব যেন কেমন একটা গুলিয়ে যাচ্ছে। একদিকে মন বলছে যা হচ্ছে কিছু ঠিক হচ্ছে না, কিছুতেই আমার মনে এই বিয়েতে সায় দিচ্ছে না। আরেকদিকে মায়ের মুখের ওই হাসি, কত বছর পর মাকে অমন করে হাসতে দেখলাম আমি। কত বছর পর দিদিমা আমাদের সাথে দেখা করতে এলো, আমাদের কুটিরে এলো।
এইটুকু আনন্দ আমি মায়ের কাছ থেকে কিভাবে কেড়ে নেব বলো? আর ঘন্টা কর্ণ, ওর 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 সাথে আমি কি ব্যবহার করব? ওকে তো আমি কখনো বন্ধু ছাড়া অন্য কোনো চোখে দেখিনি। আচ্ছা, আমি ওকে স্বামী রূপে বরণ করে কোনো ভুল কাজ করছি না তো? মানে আমি বন্ধুত্বের সঙ্গে অন্যায় করছি না তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। কেন এই বিয়েতে এত বাধা মনে হচ্ছে? কেন এত চেষ্টা করার পরেও আমি কিচ্ছু আটকাতে পারছি না? আচ্ছা মা, বিয়ের আগে কি প্রত্যেকটা মেয়ের মনে এরকম দোলাচল চলে? কি করা উচিত, কি করা উচিত না আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। খুব দিশাহীন লাগছে মা, আমাকে দিশা দেখাও। তুমি দেখো শীতলা, একটা কথা তোমাকে স্পষ্ট করে বলি, আমি চাই না আমাদের সম্পর্কটা তোমার কাছে বোঝা হয়ে দাঁড়াক। তোমার সম্মান বাঁচানোর জন্য আমি যা যা বলেছিলাম, সেই কথাগুলো যে তোমার মনের মধ্যে এভাবে পাথর হয়ে চেপে বসবে এ আমি বুঝতে পারি। হ্যাঁ, তবে তোমাকে একটা কথা বলতে পারি, আমাদের বিয়ে হোক বা না হোক, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলে, আছো, আর আজীবন থাকবে। কিন্তু মনের মধ্যে চাপ নিয়ে তুমি এই বিয়ের পিড়িতে বসো না। তুমি বলছো ঘন্টা কর্ণ? হ্যাঁ, আমি বলছি। দেখো, এভাবে জোর করে বিয়েটা করলে শুধু শুধু সম্পর্কটা বিষিয়ে যাবে, তাহলে হয়তো বন্ধুত্বটাও আর থাকবে না। কি হলো শীতলা? দেখো ঘন্টা কর্ণ, আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করো না। স্বামী হিসেবে আমাকে গ্রহণ করো না, তাতে দুজনেরই মঙ্গল হবে। ঘন্টা কর্ণ, এ তোমার অভিমানের কথা, কিন্তু বিশ্বাস করো, এতে তোমার কোনো দোষ, কোনো খামতি নেই। আমি জানি তোমার যে সুযোগ্য পাত্র আর কেউ হতে পারে না, কিন্তু আমার মন সায় দিচ্ছে না ঘন্টা কর্ণ। মনের ওপর তো জোর খাটে না শীতলা, আর কোনো ঔষধিও কাজ করে না।